ট্যারিফ নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভারতের ওপরে 50% ট্যারিফ চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেও তিনি থেমে থাকেননি। ফার্মা সেক্টরেও 100% ট্যারিফ চাপিয়েছিলেন ট্রাম্প। আর তারপর ভিসা নিয়েও ভারতীয়রা বিপদের মুখে পড়েন। কিন্তু এত কিছুর পরেও ভারতকে শায়েস্তা করতে পারেননি ট্রাম্প। বারবারই মোদির গুণগান গাইতে হয়েছে তাকে। আর তার মধ্যে একটি বড় খবর সামনে এসেছে। শুল্কযুদ্ধের ফল যে ভালো হচ্ছে না তা বেশ ভালো মতনই বুঝতে পারছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় লাগাতার খাদ্যপণ্যের দাম বাড়ছে, আর এতে করে মানুষের মনে ক্ষোভ বাড়ছে। আর সেই পরিস্থিতির সামাল দিতেই শুল্ক প্রত্যাহারের পথে হাঁটলেন ট্রাম্প। আমেরিকার বাজারে হু হু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। বিরোধীদের চাপে পড়ে মূল্যবৃদ্ধি কমাতে শুক্রবার বিফ থেকে শুরু করে কফি, কয়েকটি ফল, বেশ কিছু জিনিসপত্রের উপরে ট্যারিফ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, শুক্রবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোমাংস, কফি এবং আম কলার মতো বিশেষ কিছু জিনিসপত্রের উপর থেকে ট্যারিফ তুলে নিয়েছেন। আর এরই পাশাপাশি ট্রাম্পের নতুন নির্দেশে চা, ফলের রস, কোকো মশলা, কলা, কমলালেবু, টমেটো এবং কিছু সারের উপরে ট্যারিফ কমানো হয়েছে। অন্যদিকে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা চলছে। একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে। আর তা যদি হয় তাহলে ভারতীয় পণ্যের ওপরে আমেরিকার শুল্ক বর্তমানে 50% থেকে প্রায় 15 থেকে 16% কমে আসতে পারে। আর এই চুক্তি মূলত জ্বালানি এবং কৃষি খাতের ওপরে প্রভাব ফেলবে। আলোচনার মূল বিষয়গুলির মধ্যে একটি হতে পারে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি ধীরে ধীরে কমানো, যা রাশিয়ার জ্বালানি সরবরাহের ওপর বিশ্বব্যাপী নির্ভরতাকে সীমিত করতে পারে। আর এই প্রচেষ্টাই করছে ওয়াশিংটন। আলোচনায় জ্বালানি এবং কৃষিক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। আর দুটি ক্ষেত্রে দুই দেশের মধ্যে অতীতে বাণিজ্য আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। চুক্তির অংশ হিসেবে ভারত কিছু আমেরিকার কৃষি পণ্য যেমন ভুট্টা এবং সয়াবিনের উচ্চ আমদানিতে অনুমতি দিতে পারে বলে সূত্রের খবর। আর এই পদক্ষেপ ভারতের কৃষি বাজারে প্রবেশাধিকার সম্পর্কে দীর্ঘদিনের আমেরিকার উদ্বেগ দূর করতে সাহায্য করতে পারে, যা বিশ্বব্যাপী সবচেয়ে সুরক্ষিত বাজারগুলির মধ্যে একটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুক্তিতে নিয়মিত শুল্ক এবং বাজার অ্যাক্সেস পর্যালোচনার জন্য একটি ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে, যার লক্ষ্য হলো উভয় পক্ষ সময়ের সঙ্গে সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্য শর্তাবলী বজায় রাখা। বিনিময়ে আমেরিকা ভারতীয় পণ্যের উপরে আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে বলেও আশা করা হচ্ছে, যা 50% স্তর থেকে 15 থেকে 16% নামিয়ে আনবে। এই ধরনের হ্রাস ভারতীয় রপ্তানি, বিশেষ করে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং ওষুধের মতো খাতে আমেরিকান বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। ট্রাম্প বলেন যে আমাদের আলোচনার অংশ ছিল জ্বালানি এবং প্রধানমন্ত্রী মোদি আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়ার থেকে তেল কেনা কমাবে। মোদি ট্রেন্ড চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, তবে তার বার্তায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে সম্ভাব্য চুক্তির আগে উভয় পক্ষের সম্পর্ক জোরদার করার জন্য কাজ করছে। যদি চুক্তিটি সম্পন্ন হয় তাহলে 2020 সালে শুল্ক সংক্রান্ত মতবিরোধের কারণে আলোচনা স্থগিত হওয়ার পর থেকে এটি হবে ভারত আমেরিকার বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য অগ্রগতি।
সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক বাণিজ্য $200 বিলিয়ন অতিক্রম করেছে। আমেরিকার ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাণিজ্য বিশ্লেষকরা এবং বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে প্রস্তাবিত শুল্ক হ্রাস ভারতীয় রপ্তানিকারকদের জন্য উৎসাহ বাড়াবে। একই সঙ্গে আমেরিকার কোম্পানিগুলিকে ভারতের দ্রুত বাড়তে থাকা ভোক্তা বাজারে আরও বেশি প্রবেশাধিকার প্রদান করতে পারে। তবে রাশিয়ার তেল আমদানি হ্রাসের বিষয়ে রিপোর্ট করা শর্তটি জ্বালানি নিরাপত্তা বজায় রাখা এবং ভূ রাজনৈতিক প্রত্যাশা পূরণের মতো ভারতের ভারসাম্য রক্ষার পরীক্ষা নিতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু আর এদিকে বারবার এই কথা প্রকাশ্যে বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি হননি তিনি। তাই আরও একবার স্পষ্ট করলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের ওপর শুল্ক চাপানো হবে। একই সঙ্গে তিনি ফের দাবি করলেন যে ভারতের প্রধানমন্ত্রী তাকে বলেছেন ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে। আর এরপরই তিনি বলেন যে যদি ভারত সেটা না করে তাহলে আরও বেশি করে শুল্ক চাপানো হবে। এরপর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে তিনি যা বলেছিলেন তা পুনর্ব্যক্ত করেছেন, কিন্তু ভারত তো ট্রাম্পের দাবির সঙ্গে একমত হননি। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে, এই বিষয়টি নিশ্চিত করেনি ভারতের বিদেশ মন্ত্রক। এ বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে কিন্তু যদি তারা তা বলতে চায় তাহলে তারা কেবল বিশাল শুল্ক প্রদান অব্যাহত রাখবে এবং তারা তা করতে চায় না। কি বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট, শুনবো। I spoke with Prime Minister Modi of India, and he said he's not going to be doing the Russian oil thing, so that's it. Well, why would India say that they're not going to do it? I don't know, but if they want to say that, then they'll just continue to pay massive tariffs, and they don't want to do that. I spoke with Prime Minister Modi of India, and he said he's not going to be doing the Russian oil thing, so that's it. Well, why would India say that they're not going to do it? I don't know, but if they want to say that, then they'll just continue to pay massive tariffs, and they don't want to do that. ট্যারিফ নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভারতের ওপরে 50% ট্যারিফ চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তারপরও তিনি থেমে থাকেননি। ফার্মা সেক্টরেও 100% ট্যারিফ চাপিয়েছিলেন ট্রাম্প, আর তারপর ভিসা নিয়েও ভারতীয়রা বিপদের মুখে পড়েছে। কিন্তু এত কিছুর পরেও ভারতকে শায়েস্তা করতে পারেননি ট্রাম্প। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।